শ্রাবণ মেলার সময় জলযাত্রীদের জন্য বিশেষ পরিষেবা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে সেবা কেন্দ্র স্থাপন, প্রতি 5 কিলোমিটার অন্তর সেবা কেন্দ্র স্থাপন করছে রাজ্য সরকার। তারকেশ্বর ধামকে সাজানোর জন্য 15 কোটি টাকার কাজও চলছে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আমরা এবারে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর সেবা কেন্দ্র স্থাপন করছে সরকার এবং তারকেশ্বর ধামে আমরা প্রায় 15 কোটি টাকার কাজ করছি ওখানে আমাদের বাবা ধামকে সাজানোর জন্য। আমরা 3টি ক্ষেত্রকে বিশেষভাবে এই জলযাত্রী যারা শ্রাবণ মাসে যাবেন বেছে নিয়েছি। একটি জলপাইগুড়ি জলপেশ মন্দিরকে কেন্দ্র করে, একটি ভুটান সীমান্তে আমাদের জয়ন্তী এলাকাতে, আর একটি তারকেশ্বরে। এখানে শ্রাবণ মাসে পুলিশের সহায়তা ক্যাম্প, টেম্পোরারি মেডিকেল ক্যাম্প এবং তাদের রিফ্রেশমেন্টের জন্য জল, ওআরএস এবং নানা ধরনের স্বাস্থ্যসম্মত যে সহযোগিতা করা দরকার সেগুলো, এবং রেস্ট প্লেস, বিশ্রামের জায়গা। যেহেতু শেওড়াফুলি তারকেশ্বর প্রায় 30 কিলোমিটার, অত্যন্ত লম্বা পথ, আমরা সেই ব্যবস্থাও করেছি। এর বাইরেও শুনলে খুশি হবেন, আধ্যাত্মিক চেতনার এই ভূমিতে আমরা সরকারি হেলিকপ্টার থেকে যারা জলযাত্রী যাবেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার তাদের উপরে পুষ্পবৃষ্টি, গোলাপ বৃষ্টি করারও সিদ্ধান্ত গ্রহণ করেছি যদি আবহাওয়া পারমিট করে। শিক্ষা পণ্য হবে না, আশ্বাস মুখ্যমন্ত্রী। রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতিতে কেন্দ্রীয় শিক্ষানীতির পথে চলতে রূপরেখা নির্ধারণে বৈঠক হয়। সমস্ত স্তরের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। পড়ুয়াদের মিড ডে মিলের খাবার গুরুত্ব সহকারে দেখতে হবে। আগের সরকারের ভুল নীতির জন্য কেন্দ্রের সাহায্য মেলেনি। শিক্ষা পণ্য হবে না। ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত এই শিক্ষাকে আমরা উন্মোচনের শিক্ষায় নিয়ে যাব। আমরা ভারত সরকারের বিগত 3 বছরের সরকারি নীতি না মানার ফলে তারা বিগত সরকার অর্থ নেয়নি, ভারত সরকার দিতে চাইলেও দিতে পারেনি। আগামী 1 সপ্তাহের মধ্যে এই অর্থবর্ষে গ্র্যান্টও আমরা পাব। সবগুলো কম্পোনেন্ট নিয়ে, সবগুলো ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ ছাত্রছাত্রীদের কিভাবে আধুনিক শিক্ষা দেওয়া যায়, বেসরকারি শিক্ষা ব্যবস্থার উপর যাতে নির্ভরশীল না হয়, কি করে ছাত্র শিক্ষক শিক্ষিকার রেশিও ঠিক রাখা যায়, কি করে শিক্ষক অধ্যাপক নিয়োগকে রাজনীতিমুক্ত করে অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে মেধার ভিত্তিতে নিয়োগ করা যায়, বিশেষ করে বিদ্যা মন্দিরগুলোকে কি করে আধুনিক মানের করা যায়, সব পয়েন্ট নিয়ে ইন ডিটেলস আলোচনা হয়েছে। আমরা যতগুলো এনওসি দিয়েছি তারা ফাংশন করছে। আগে ইন্সপেকশন হবে, ইন্সপেকশন করার পরে তারা যদি যথাযথভাবে চলে এবং তাদের ফিস যদি নিয়ন্ত্রিত থাকে সেক্ষেত্রেই তাদেরকে আগামী দিনে ছাড়পত্র বা অনুমোদন দেওয়া হবে। শিক্ষাকে আমরা পণ্য করতে দেব না। আর ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত এই শিক্ষাকে আমরা উচ্চমানের শিক্ষায় নিয়ে যাব এবং শিক্ষার যে নতুন আইন আছে তাকেও চেঞ্জ করার জন্য শিক্ষামন্ত্রীকে বলেছি আমি, প্রধান সচিবকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভার আগামী অধিবেশনে বিল আনতে, যাতে গার্ডিয়ানদের মধ্য থেকেই আগামী দিনে বিদ্যালয় পরিচালনার জন্য চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান দায়িত্ব গার্ডিয়ানের ভারতবর্ষের সব রাজ্যে আছে। 21টা বিজেপি এনডিএ রুল স্টেটে আছে, এই রাজ্যে এগুলো করেনি। এই প্রথম কলকাতায় তৃণমূলের তরফে দুভাগে 21শে জুলাই পালিত হতে চলেছে। সোমবার মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে প্রস্তুতি খতিয়ে দেখলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। আর এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। আমরা ঐক্যবদ্ধভাবে ঠিক করেছি এখানে হবে। ঋতব্রত ছিল না যখন 21শে জুলাই হয়েছিল, উনি যেই পার্টিতে বিলং করতেন সেই পার্টি তো ওয়াজ দ্য যে গুলি চালিয়েছিল। 21শে জুলাই তৃণমূলের অন্যতম প্রধান রাজনৈতিক কর্মসূচি, কিন্তু তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবার পর দল, প্রতীক, তহবিলের মতো এই কর্মসূচি নিয়েও শুরু হয়েছে দড়ি টানাটানি।
এই প্রথম কলকাতায় তৃণমূলের তরফেই দুভাগে 21শে জুলাই পালিত হতে চলেছে। গান্ধী মূর্তির পাদদেশে 21শে জুলাই সমাবেশের অনুমতি পেয়ে গেছে ঋতব্রত তৃণমূল, কিন্তু কালীঘাট তৃণমূল এই কর্মসূচি পালন করবে কোথায় তা এখনো স্পষ্ট নয়। সোমবার মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে প্রস্তুতি খতিয়ে দেখলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। সামনের সপ্তাহে 21শে জুলাই এবং সেই 21শে জুলাইয়ে ঋতব্রত পন্থী তৃণমূলের দল আজকে মেয়র রোডের সামনে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ফিরহাদ হাকিমকে, চন্দ্রিমা ভট্টাচার্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, স্নেহাশিস চক্রবর্তী তারা এসে হাজির হয়েছেন, সন্দীপন সাহাও এসে হাজির হয়েছেন। অর্থাৎ মেয়র রোডে তারা পুলিশের অনুমতি পেয়েছেন 21শে জুলাই পালন করার জন্য, এবং সেই মেয়র রোডে কিভাবে পালিত হবে, কোন জায়গায় পালিত হবে সেই বিষয়টা খতিয়ে দেখছেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। গত 15 বছর 21শে জুলাই সমাবেশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে থাকতেন যে মুখগুলো, তাদেরই এদিন দেখা যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে। এই প্রথম 21শে জুলাই আপনারা পালন করছেন, যেখানে অ্যাবসেন্ট থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কি আহ্বান জানাবেন? অনেক আমাকে কেউ কোনোদিন নেমন্তন্ন করেনি। আমরা শহীদ দিবস পালন করব, মানে কোনো উৎসব নয়, কোনো নাচ গান নয়। বিজেপি ভয়টা তো পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই, তো সেই কারণে ভিক্টোরিয়ার সামনেটা আমাদের দিতে তারা চাইছেন না। যদি কাউকে মেয়র রোড দেওয়া যায় তো তাহলে কাউকে ভিক্টোরিয়ার সামনেটা দেওয়া যায় না। আধবেলার জন্য একটা রাস্তার অর্ধেক আমরা যদি নিই তাতে কার কি সমস্যা আছে? ওই জায়গায় গণহত্যা হয়েছে, তো এখন ওনারা তো ঠিক করছেন যে ওদের বি টিমকে ওনারা প্রমোট করবেন, তো বি টিমকে প্রমোট করার জন্য তৃণমূলকে ডিস্টার্ব করা হচ্ছে। এতদিন তৃণমূলের 21শে জুলাই মানেই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে নাম লেখানো দেবাশিস কুমারের দাবি এবার ভিত টানবেন তারাই। 21শে জুলাই যেভাবে প্রতি বছর দক্ষিণ কলকাতা থেকে মানুষ আসেন, এবারও তারা আসবে। সংখ্যাটা আমাদের দিকে বেশি হবে। এটা কে থাকলো না বড় কথা না, শহীদদের তর্পণটা যাতে সঠিকভাবে হয় সেটা আমাদের মানে সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা। এই পরিস্থিতিতে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। দেখুন 21শে জুলাই এমনিই ফ্লপ হবে, লড়াই দেখুন, মজা নিন, লোক তো আসবে না, অতএব 21শে জুলাই দেখতে পাবেন না আপনারা কিছু। আপাতত যে লড়াইটা হচ্ছে ওটাই দেখুন, ওটারই মজা নিন। তৃণমূল নাকি দুর্বল, মমতা বন্দ্যোপাধ্যায় শিবির নাকি দুর্বল, আর মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে তিনি যাতে না বেরোতে পারেন তার জন্য পুলিশের ব্যবস্থা করা হচ্ছে, আর বাকিদেরকে পুলিশ প্রমোট করছে। 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে যারা প্রাণ হারান তারা ছিলেন যুব কংগ্রেস কর্মী। এবছর শহীদ মিনারে 21শে জুলাই বড় করে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসও। কৃষেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। সেবাশ্রয়ে ভুল চিকিৎসার কারণে পা বাদ যাওয়ার অভিযোগ, মহেশতলার বাসিন্দা সেই ভুক্তভোগী মালতী বিশ্বাসের ছেলের সঙ্গে দেখা করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। তদন্ত করে বিচার দেওয়া হবে আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী। অন্যদিকে সেবাশ্রয় দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় এজেন্সি তদন্তের দাবি করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। সরকারের কাছে এটাই আবেদন, যারা যুক্ত আছে এই সেবাশ্রয় ক্যাম্পেতে, এই ভুয়ো ডক্টরের সঙ্গে যারা যুক্ত আছে তারা যেন উপযুক্ত শাস্তি পায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সেবাশ্রয়ে ভুল চিকিৎসার কারণে মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাসের একটি পা বাদ দিতে হয়েছে বলে অভিযোগ, যে ঘটনায় ইতিমধ্যেই দায়ের হয়েছে এফআইআর। সোমবার স্বাস্থ্য ভবনে গিয়ে সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ভুক্তভোগী মহিলার ছেলে। তার কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত সমস্ত কাগজপত্র নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এমপি সাহেবের কাছে দেখা করতে গেলে কোমর থেকে বেল্ট খুলিয়ে নেওয়া হতো, পকেট থেকে পেন নিয়ে নেওয়া হতো, কিংবা ফোন পর্যন্ত আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হতো। কিন্তু তিনি আজকে একজন পূর্ণ মন্ত্রী ডক্টর শারদ মুখোপাধ্যায়, তিনি আজকে এত সুন্দর ব্যবহার করলেন। তিনি সর্বপ্রথম আমার কাছে বললেন, মা আপনারও মা আমারও মা, এবং যে সরকারই থাকুক না কেন সেই সরকারের পক্ষ হয়ে আমি মায়ের কাছে ক্ষমা প্রার্থী যে মায়ের এত বড় দুর্ঘটনার জন্য। তিনি আজ থেকে নতুন তদন্তের ফাইল চালু করলেন, তিনি আশ্বাস দিয়েছেন যে আমরা আপনার সাথে আছি। শুধু মালতী বিশ্বাস নন, সেবাশ্রয়ে ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন আরও অনেকে। যেসব অভিযোগের ভিত্তিতে সেবাশ্রয় নিয়ে একটি তদন্ত কমিটিও তৈরি করেছে স্বাস্থ্য দপ্তর। হলো অন্য কোনো রকম মেডিসিনের কারোর লেখা, হাতুড়েরও লেখা হতে পারে। ওষুধের ডোজ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আমার, এসবগুলো লিখেছিলেন। ভদ্রমহিলা এসেছিলেন হাঁটুতে ব্যথা এবং পায়ের তলায় ব্যথা এই নিয়ে,
অনেকগুলো ওষুধপত্র দেওয়া হয়েছিল। আরও তদন্ত গাঢ় হবে। তদন্তের তলানিতে যা যা আমরা তথ্য এবং প্রমাণ পাব, সেই নির্যাসটুকু আমরা আমাদের যে তদন্তকারী সংস্থা সেবাশ্রয় তদন্ত করছে হাতে তুলে দেওয়া হবে, যথাযথ বিচার দেওয়া হবে। তদন্ত কমিটি অলরেডি গঠন হয়ে রয়েছে। আমরা এই তথ্যগুলো পেলাম, তাহলে এখন তদন্তটা ইনিশিয়েট বা শুরু করা যাবে। অন্যদিকে সেবাশ্রয় নিয়ে নানা অভিযোগ তুলে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে দাবি তুলেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। সেবাশ্রয় প্রকল্পের যে ব্যাপক দুর্নীতি, আমার ব্যক্তিগত মতামত যে এইটার তদন্তের জন্য ইডি এবং সিবিআইকে ইনভেস্টিগেশন জরুরি। এই সেবাশ্রয় প্রকল্পের জন্য আপনার সরকারি অর্থর উৎস এবং আর্থিক দুর্নীতি এটা ব্যাপক পরিমাণে হয়েছে। সেগুলো একমাত্র সিবিআই এবং ইডির অফিসাররাই পারবেন। সেবাশ্রয় তো আমাদের দলের কোনো কর্মসূচি নয় এবং সেবাশ্রয় সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি জীবনে যাইও নি। ফলে সেবাশ্রয় যারা করেছেন, যারা যেতেন, যারা পাহারা দিতেন, যারা ছবি তুলতেন, সম্ভবত তারা বিস্তারিত বলতে পারবেন, আমি বলতে পারবো না। মালতী বিশ্বাসের পরিবারের দায়ের করা এফআইআর এর ভিত্তিতে এদিন কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয় রবীন্দ্রনগর থানায়। সন্দীপ সরকার, আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। উত্তর 24 পরগনার গুমায় রেশন ডিলারের গোডাউনে সারপ্রাইজ ভিজিটে গেলেন খাদ্যমন্ত্রী। রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়ে শটান গোডাউনে পৌঁছে গেলেন অশোক কীর্তনিয়া। ওই এলাকার একটি গোডাউন সিল করে চাল ডাল সহ খাদ্যশস্য বাজেয়াপ্ত করা হয়েছে। রেশন ডিলারের গোডাউনে সারপ্রাইজ ভিজিট। গ্রাহকদের অভিযোগ পেয়ে সরেজমিনে পরিস্থিতি দেখে চরম ক্ষুব্ধ হলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। রেশন ডিলারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সোমবার উত্তর 24 পরগনার গুমায় রেশন ডিলারের গোডাউনে শটান চলে যান খোদ খাদ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কয়েকজন আধিকারিকরাও। ডিলারের বিরুদ্ধে হাতের ছাপ নিয়েও রেশন সামগ্রী না দেবার অভিযোগ তুলেছেন গ্রাহকদের একাংশ। 4 মাসের মাল পাই, এই মাসে আসলাম, খালি মালটা দিল, তা বলছে পরে আসুক। আমাকে 1 বছর থেকে ঘুরাচ্ছি, আমি চাই আমার শাস্তি হোক। বলতো আমাদের যদি 1 তারিখে হয়, সামনের মাসের 1 তারিখে দেয়। 5-7 বছর ধরে এরকম করছে। এলাকাবাসীদের এই সমস্ত অভিযোগ পেয়ে দিন সোজা গোডাউনে পৌঁছে যান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। ধমক দেন আধিকারিকদেরও। ভবিষ্যতে এমন সারপ্রাইজ ভিজিট যে চলবে তাও স্পষ্ট করে দিয়েছেন খাদ্যমন্ত্রী। যেটা আমার কাছে অভিযোগ ছিল তার থেকে অনেক বড় ক্রিয়াকলাপ আছে। এখনো ভেবে রেখেছে তৃণমূলের জমানা চলছে পশ্চিমবঙ্গে। কোথায় যাব, কোথায় কি করব কাউকে বলে দেবো না। সে এরিয়ার পুলিশ প্রশাসন আগের দিন জানতে হবে, অন দ্য স্পটে 10 মিনিট আগে জানতে পারবে আমি যাচ্ছি। ইতিমধ্যে রেশন ডিলারের একটি গোডাউন সিল করে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গম ও চালের বস্তা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। সুরুচির সঙ্গে রূপবদল। এবার সেখানে গঠিত হলো নতুন কমিটি। সম্পাদক করা হলো স্থানীয় বাসিন্দা এবং দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে, যে পদে এতদিন ছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। আমি রয়েছি সেক্রেটারি হিসেবে। স্বচ্ছ ভাবমূর্তির আছে এরকম লোকদের নিয়ে কমিটি করেছে। নিউ আলিপুরে সুরুচি সংঘের কমিটিতে এবার রূপ বদল। অরূপ আউট, সৌরভ ইন। এতদিন সুরুচি সংঘ মানেই ছিল বিশ্বাস ব্রাদার্স, অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস। কিন্তু জমানা বদলের পর বদলে গেছে সুরুচির রুচি। এবার সেখানে গঠিত হলো নতুন কমিটি। সম্পাদক করা হলো স্থানীয় বাসিন্দা এবং দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে, যে পদে এতদিন ছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। যেহেতু এখানকার স্থানীয় বাসিন্দা, তো এটা একটা লোকজনের মধ্যে একটা ভীতি, তার সাথে সাথে একটা ক্ষোভ ছিল। সুরুচি সংঘটা নিউ আলিপুরের একটা এক্সটর্শন সেন্টার হয়ে গেছিল। সাধারণ মানুষের জন্য ওটা একটা ভীতির জায়গা হয়ে গেছিল। সেখানে বেডরুম ছিল 5 স্টার হোটেলের মতো, এবং মানুষের এটাও অভিযোগ ছিল যে এখানে টলিউড ইন্ডাস্ট্রির সাথে জড়িত বিভিন্ন মহিলারা এখানে আসতেন। সুরুচি সংঘ আর অরূপ বিশ্বাস, তৃণমূল জমানায় এই দুটো ছিল সমার্থক। অরূপ বিশ্বাস ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা আর তার ভাই স্বরূপ বিশ্বাস ছিলেন সম্পাদক।
কিন্তু চৌঠা মে রাজ্যে পালাবদলের পর অনেক কিছুই বদলে গেছে। স্বরূপ বিশ্বাস আপাতত হাজতে, অরূপ বিশ্বাস ঋতব্রত তৃণমূলে। এই প্রেক্ষিতে বদলানো হলো ক্লাবের খোল নলছে। ক্লাবের প্রধান উপদেষ্টা করা হয়েছে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্যকে। এলাকাবাসীর ক্ষোভ ছিল, সেই ক্ষোভের কারণে আজকে কিন্তু যখন স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়, অরূপ বিশ্বাসের উপরেও একাধিক মামলা চলছে, দুর্নীতি থেকে শুরু করে অনেক কিছুর। এখানকার মানুষের দাবি ছিল যে কমিটিটা চেঞ্জ করে যারা এখানে থাকেন, এখানকার বাসিন্দা, সেরকম লোকজনদের রেখে, পুরনো কমিটির থেকেও অনেকে রয়েছেন এখানে। তিনি দীর্ঘদিন ধরে ওই ক্লাবের সঙ্গে ছিলেন, তিনি তো এখন আবার ভালো তৃণমূলের সহসভাপতি। এগুলো আমাদের বিষয় নয়। সুরুচি সংঘ ফুটবল ক্লাবের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে, যা এতদিন ছিল স্বরূপ বিশ্বাসের হাতে। এবারও কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলবে সুরুচি সংঘ। রবিবারই লিগ শুরু হয়ে গেছে। এবার লিগে খেলছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লাব নামে পরিচিত ডায়মন্ড হারবার এফসি, খেলছে না শ্রীভূমি স্পোর্টিং ক্লাবও, যা সুজিত বসুর ক্লাব নামে সবাই জানে। সূত্রের খবর, সুরুচি সংঘের ফুটবল টিম তৈরির প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ। ফুটবলারদের আইএফএ তে যে রেজিস্ট্রেশন করা হয় সেই কাজ বাকি। সেই কারণে আইএফএ কে চিঠি দিয়ে সুরুচি সংঘ জানিয়েছে তারা প্রথম ম্যাচ খেলতে পারবে না, দ্বিতীয় ম্যাচ থেকে তারা অংশ নেবে। আইএফএ সূত্রে খবর, সেক্ষেত্রে এই ক্লাবের পয়েন্ট কাটা যাবে। আমাদের চিঠি দিয়ে জানিয়েছে খেলবে, সেই হিসেবে আমরা ওদেরকে রেখেই ফিক্সচার প্ল্যান করেছি। প্রথম ম্যাচটা খেলতে পারবো না, আগামী ম্যাচ থেকে টিম নামাবো, তো সেক্ষেত্রে আমাদের যে ওয়াকওভারের নিয়ম আছে সেটা প্রযোজ্য হবে। তবে আপাতত সবার নজর সুরুচি সংঘের দুর্গাপুজোর দিকে। মায়ের পুজো কখনোই বন্ধ হবে না, এবং সুরুচির পুজো যেভাবে হতো, বাইরের মানুষ দেখতে আসতেন, সেভাবেই মানুষ আসবেন, পুজো সেইভাবেই হবে। সার্বজনীন পুজো সর্বজনের হয়, এটাই আমাদের এই বছরের পুজোর মেন উদ্দেশ্য। পুজোর মাঠ নিয়ে একটা সমস্যা ছিল, সেটা এটা তো এলআইসির সম্পত্তি। আমরা খালি পুজো করার সময়টুকু তাদের কাছ থেকে অফিসিয়ালি ভাড়া দিয়ে আমরা ওই মাঠটা নেব। রথের দিন সুরুচি সংঘে দুর্গাপুজোর খুঁটি পুজো হবে। অরিত্রিক ভট্টাচার্য, সৌমিত্র রায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।